যশোরের চাতাল শ্রমিক মোস্তাক হত্যার হত্যাকাণ্ডে অন্যতম আসামি ঘাতক শাহিনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার রাতে যশোর শহরের শঙ্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, পদ্মার ভাঙ্গুড়া উপজেলা শ্রীপুর গ্রামের নিজাম প্রামিকের ছেলে মোস্তাক যশোরের পদ্মামেলা ইলা অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সকালে যশোরের মনিরামপুর উপজেলা জোকা কমলপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ডিবি পুলিশ তার পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে সাতক্ষীরা সদর ও আশাশুনিতে অভিযান চালিয়ে আটক করা রিক্তা পারভিন ও নিজাম সর্দার নামে দুইজনকে। তাদের দেয়া স্বীকারোক্তিতে ঘাতক শাহিনকে শনাক্ত করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রোববার রাতে যশোর শহরের শঙ্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তো লাশের পরিচয়ই অজ্ঞাত ছিল, পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত হয় এবং ঘটনা সংক্রান্তে কিন্তু ঘটনার 24 ঘন্টার পরেই আমরা মামলা তদন্ত পাওয়ার পরেই ঘটনায় জড়িত দুইজনকে, নারী কিলার, ভাড়াটে কিলার সহ আমরা দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে, যেখানে এই শাহিনের নাম স্পষ্ট হয় যে গাড়ি করে ভাড়া করে নিয়ে গেছিল, সেই গাড়িতে করে তাকে হত্যা করে লাশ ওখানে ফেলে দিয়েছে। সে পলাতক থাকে। দীর্ঘ 10 দিন পরে আমরা তাকে গোপন তথ্যের ভিত্তিতে শঙ্করপুর বাস টার্মিনাল এলাকায় গতকাল বিকালে 3:30টার সময় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি। শাহিন জানিয়েছে, মোস্তাক নাজমা নামে এক মেয়ের সাথে পরকীয়ায় জড়ায়। 1 বছর আগে নাজমা সৌদি আরব চলে যায়। সেখান থেকে নিয়মিত মোস্তাককে টাকা পাঠালেও আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তাককে হত্যার পরিকল্পনা করে নাজমা। এরপর মোস্তাককে হত্যার জন্য নাজমা তার পরিচিত রিক্তাকে দায়িত্ব দেয়। রিক্তার সহায়তায় সে এই হত্যাকাণ্ড ঘটায়। আমার 10,000 টাকা দিল, গ্যাস কেনার টাকা দিয়েছিল 10,000 টাকা। আমার কইছিল, আমার কিছু রেকর্ডিং করেছিল এই রিক্তা, আমার কিছু রেকর্ডিং করেছিল। এই রেকর্ডিংটা দিয়ে মনে করে আমার ব্ল্যাকমেল করেছিল, আসলে তুই যদি এই কাজ যদি না করিস তাহলে মনে করে এই রেকর্ডিং আমি তোর বউর কাছে দিয়ে দেবো, আর তুই তো জানিস তোর বউ কীরকম, ঠিক আছে। এই যদি এই বিষয় নিয়ে মনে করে আমার দিয়ে মনে করে এই হত্যাটা করাইছে। কীভাবে করলো? আমি এই গাড়ি করে নিয়ে গিয়েছিলাম, নিয়ে মনে করেন ওখান থেকে। কোন জায়গা থেকে তারে উঠাইলা? জিগের কাছ থেকে। আচ্ছা, জিগের কাছ থেকে ওটাই ঝাউডাঙ্গায় নিয়ে গেছিলাম। ঝাউডাঙ্গা থেকে মনে করেন গয়না দিয়েছিল, ওর মনে করেন হচ্ছে যে বিদেশি যে নাজমা নামে যে মেয়েটা, ওই তো মনে করেন গয়না দিয়েছিল। ওই গয়না নিয়ে মনে করেন যাওয়ার পথে মনে করেন ওখান থেকে গয়না নিয়ে ওর বাপের কাছে গিয়েছিলাম। বাপের কাছে গিয়ে মনে করেন গয়না দিয়ে আসার পথে মনে করেন হচ্ছে ওর ঘুমের বড়ি খাওয়াইছিলাম। কিসের সাথে? পানির সাথে। আচ্ছা, তারপরে খাওয়া এসে মনে করেন রাজগঞ্জের মধ্যে এসি ওই খুলনা রোড দিয়ে ঢুকে মনে করেন হচ্ছে পাটকেলঘাটা ব্রিজ পার হয়ে এসে বাম হাত দিয়ে যে রাস্তা, বগার মধ্যে যে রাস্তা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে এসে মনিরামপুরে এসে ওখানে ফেলাই স্টপ করে মনে করেন আমি চলে গেছিলাম। কয়টা স্টেপ করছিলাম? 3টা। ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, আসামির কাছ থেকে মোস্তাকের হত্যার ব্যবহৃত চাকু জব্দ করা হয়েছে। ইতিপূর্বে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে 2 জনকে গ্রেপ্তার করা হয়। একজন বিজ্ঞ আদালতে কার্যবিধি 164 দ্বারা জবানবন্দি প্রদান করে। তার জবানবন্দি থেকে স্পষ্ট হয় ঘটনায় ভাড়াটিয়া কিলার শাহিন হত্যাকাণ্ড সংঘটিত করে। ডিবির চৌকস টিম গতকাল কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মূল হোতা শাহিন হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং শাহিনের তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ঘুমের ওষুধ উদ্ধার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।